আপনারা বলছেন 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন। এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রীও বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। সেলিম ভূঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আছে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আর লাল পানি গরম পানি কামানের দাগ বলবে না শিক্ষকদের উপর, এটা আমরা বলেছি। কিন্তু একটি কথা আপনারা বলেননি, সেটা হলো আপনারা কি করবেন, আমাদেরকে কি দিবেন। ভাইস ভার্সা, ওয়ান হ্যান্ড ওয়াশেস দ্য আদার্স। আগে বলেন আমরা দাবি দাওয়া পূরণের জন্য কাজ করে যাব, আপনারা কি করবেন এটা তো একবার বলেননি। শিক্ষকরা আমাদেরকে তো প্রমিস করতে হবে যে আমরা এই কাজগুলি শিক্ষার জন্য, এই প্রমিসের নোট তো আমরা পাইনি। আমরা করার জন্যই তো নতুন কারিকুলামের কথা বলেছেন মাননীয় মন্ত্রী। আগামীতে আপনি যে পদক্ষেপ নেবেন সেলিম ভূঁইয়া স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশের শিক্ষকরা মাইক আছে। আমরা বাংলাদেশকে শিক্ষক হিসেবে সুন্দর জাতীয় ইনশাআল্লাহ কলঙ্কমুক্ত করতে হলে আপনাকে প্রথমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ইন্টারেস্ট হয় 60,000 জব সনদ আছে। আমি 4 বছর ধরে আন্দোলন করছি রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে। আবার আপনি চলে গেলেন পুরনো গান গাইতে। আমি বলছি আপনারা কি দিবেন। আপনি যদি আমার প্রশ্নই না বুঝেন আপনি শিক্ষকতা করবেন কিভাবে। Mind it, you are a teacher. Excuse me, I'm talking. You are a teacher. Don't interrupt any others while somebody is talking. এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সভ্য এবং ডিসিপ্লিনের জায়গা। আপনার শিক্ষক, মাইক্রোফোনগুলি বন্ধ করুন। আস্তে আমি অ্যালাউ করব, বন্ধ করুন। এখানে আপনাদের, আমি তো আপনাদের পূর্ব পরিচিত, তাই না? অতএব আমি যে প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরে যদি আপনি অন্য উত্তর লেখেন, আমি এক্সামিনার বা উনি একজন আপনাকে নাম্বার দিবে? আমি কি আপনি জিজ্ঞেস করেছি যে বিগত দিনে কি হয়েছে না হয়েছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইউ আর টিচার, ওকে? সকলেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবেন। আমি জিজ্ঞেস করছি যে আপনাদের প্রমিসের একটি কথাও শুনিনি। বলেন, একজনে একটি করে প্রমিস করেন, কি করবেন? একজনে মাইক্রোফোন দিলে আরেকজনের কথা বলবেন না। আর আপনাদের কাঠামোগত আসতে, আপনাদের কাঠামোগত ভাবে কে সিনিয়র, কে জুনিয়র, কে সেক্রেটারি, কে জয়েন্ট সেক্রেটারি, কে অর্গানাইজ সেক্রেটারি আছে, সেইভাবে আসুক না। আপনাদের তো কাঠামো আছে। আমার এখানে জোর করে কথা বললেই কি আপনি বেশি কাছে বলবেন না দূরে চলে যাবেন? সবই ঠিক আছে, দেখি না আমরা ডিসিপ্লিন হয়তো শুনি আপনাদের অ্যাকর্ডিং টু ইউর প্রটোকল। আপনার পজিশন কি? আপনার পজিশন কি? আপনার কমিটি বাকশিসে প্রেসিডেন্ট মেম্বার। আপনার আগে কেউ আছে বলার? আমি বলছি আপনাদের সিরিয়ালটা আপনারা মেনটেন করেন। সেলিম ভাইয়ের বক্তৃতা শুনলাম না, উনি তো শুনলাম। হ্যাঁ, নেক্সট ওয়ান আফটার ওয়ান বলেন দেখি। ক্রোনোলজিক্যালি আপনাদের লোয়ার থেকে বলবেন না আপার থেকে বলবেন। আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ফার্ম কমিটমেন্ট ফ্রম ইউ। আর নেক্সট টাইম আপনারা যখন আমার সাথে কথা বলবেন ওই সিরিয়ালটা মেনটেন করবেন। কারণ আমি দেখেছি আপনারা ধাক্কাধাক্কি করেন। তো আমি আর আপনি রাজপথের নেতা কর্মী একই হয়ে গেলাম। আপনি তো শিক্ষক নেতা, আপনাদের কাছে আমরা শিখবো, ওকে? হ্যাঁ, না আপনি কেন বলবেন? আমি তো বললাম উনি বলবেন। আপনি আবার বুঝতে পারলেন না। আমি বললাম ক্রোনোলজিক্যালি বলতে হবে। 5 জনের কথা শুনবো ক্রোনোলজিক্যালি। যুগ উপযোগী একটি কারিকুলাম চাই এবং সেই কারিকুলাম বাস্তবায়নের জন্য আমরা সমস্ত শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা সব আমাদেরকে নিয়ে। আপনি কি দিবেন এটা বলেন। কারিকুলাম তো আপনাকে দিতে হবে, আমরা ওটা বাস্তবায়ন করবো স্যার। আপনারা কি দিবেন সেটা বলেন। এই কারিকুলামে কি রেজাল্ট 0 হওয়া উচিত? আপনারা আপনাদের কমিটমেন্ট করেন, আমাদের এন্ডে আমরা করব।
দেখি নেক্সট একজন বলেন। সিরিয়ালি হতে হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি যা চেয়েছেন আমরা যে অবস্থা আছে সেই অবস্থায় কি করবো? রাষ্ট্র নির্মাণে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এই অবস্থায় এগিয়ে নেওয়ার জন্য দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাব। আশা করছি মাননীয় সরকার এই বিষয়ে আমাদের আবার ভেক্টরের কথা বলতেছে। আমি নিয়ে যাব। এই তো আপনারা ম্যাক্রো কথা বলছেন, মাইক্রো কথা। সামনে 21শে এপ্রিল পরীক্ষা, কি করবেন? আমি বলছি আপনার শিক্ষক, একটি মিটিং আমি ডিসিপ্লিনের ওয়েতে করতে চাচ্ছিলাম। আমি তো আপনাদের লোক, আমি তো আপনাদের কথা শুনি। এত অস্থির হচ্ছেন কেন? মাননীয় প্রতিমন্ত্রী যেতে যাচ্ছে, আমারও একটা মিটিং আছে, আমাদের তারা আছে, আপনাদের তো তারা নেই। আমি বলছি আমরা 5 জনের 5টা কমিটমেন্ট করেন, দেখি স্পেসিফিকলি গ্রস লেভেলের না, ম্যাক্রো লেভেলের না, মাইক্রো লেভেলের 5টা আইটেমের কথা বলেন। তাই তো বুঝতে একটা কিছু বলেছে আমাকে শিক্ষকরা, তাই না? ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আপনার সমস্যা ছাড়া কিছু দেখেন না। আপনার স্বাতন্ত্র বেতন স্কেল চাচ্ছেন, এটা কি স্বাতন্ত্র না? এটা তো কারোর সাথে মিল নেই, তাহলে অসুবিধাটা কি হলো? আপনারা বলছেন আমরা পৃথক বেতন স্কেল চাই, এটা তো পৃথকই, এর সাথে কারোর মিল আছে না? আপনার কথা শুনতে হবে না, আপনার কথা লম্বা করেন। No more. Okay? You are breaking the discipline. আপনারা বেতন স্কেলের কথা বলেছেন, এগুলি আমাদের কনসিডারেশন সবকিছু আছে। এখন আসেন আমরা যেটা করতে যাব। সেলিম ভুঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি, আমরা উই ওয়েলকাম হিম, হাততালি দেন। কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আছে এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ আপনার নম্বর ঈদ বোনাস ছিল 25%। 17 বছর পরে এই ইমিডিয়েট প্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটারি বিষয়গুলো, বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। দেখুন এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে, এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তবে এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান গেল কি ডেমোক্রেটিককে নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার, আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে লিভ ইট আপ টু আস, এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করব, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি, মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটি নিয়ে বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন, উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটি নিয়ে বসে আমরা এটা দেখব। হেডমাস্টার এন্ড গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাতে এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বুঝবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক মানে কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, আমরা বুঝবো, বসে রিভিউ করে দেখব কোন কোন জায়গায় আবার আমাদের এটা রিইনস্টেট করতে হবে। আপনারা বলছেন 64টি জেলায় একজনও সৎ লোক নেই, আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা একটা সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রীও বললেন, আর আমার রেকর্ড তো আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখন অফিসে সুস্থভাবে বসতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে।
আমরা আজকে থেকে সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো। তো আর তো কিছু নেই, এই কয়টাই তো, আর কি? এই কয়েকটা দাবি আপনাদের আসছে, এই দাবিগুলো আমরা জানি, আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করব, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না, এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।